হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা নিশ্চয়ই ভালো আছেন, আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো এই যে নিচে আমার এই গাছটাতে এত সুন্দর ফুল ফুটেছে, দেখতে পাচ্ছেন কি পরিমাণে গাছটা দেখতে কত সুন্দর লাগছে সেটাও দেখতে পাচ্ছেন। তো প্রত্যেকটা গাছই খুব সুন্দর হয়েছে। এটা শিউলি ফুলের গাছ, এখানে একটা ফুল গাছ, আর এখানে হচ্ছে আরো ফুল গাছ এগুলা, আর এই পাশে আছে ভেন্ডি গাছ, দেখতেই পাচ্ছেন খুব সুন্দর লাগছে দেখতে। যাদের জায়গা শর্ট তারা নিশ্চয়ই এভাবে লাগাবেন, খুব সুন্দর হয় গাছ। আর এই যে এখানে হচ্ছে পুঁই শাক উঠতেছে, আর ওই চিপার মধ্যে অনেক ধরনের গাছ আছে। তো চলুন এবার ওপরে যাওয়া যাক। আর এই যে আমাদের লাউ গাছ, এই যে, তো চলুন তাহলে ওপরে যাওয়া যাক। কি অবস্থা? এখানকার গাছগুলোর অবস্থা খুব খারাপ। তো বৃষ্টি শেষে চলে আসলাম ছাদে, নিচ থেকে দেখিয়ে দিলাম আপনাদেরকে যে কি কি গাছ আছে আমার। তো আমার হাঁস বদকের অবস্থা, এই যে গাছ, এগুলা খুব সুন্দর হয়েছে। আর শাক হয়েছে খুব সুন্দর সুন্দর, এই যে মিষ্টি আলু শাক। এই পাতাটা কে কে চিনেন আমাকে অবশ্যই জানাবেন। এটা রোজলার গাছ। আর এখানে উপরে লাউ কুমড়ার গাছ হয়ে গেছে আমার। আর এই যে মিষ্টি কুমড়া, লাল শাক খেয়ে ফেলছি অলরেডি। তো এত সুন্দর লাগে বৃষ্টির পরে যখন ছাদে উঠি, আপনাদেরকে বলে বুঝাতে পারবো না, খুবই ভালো লাগে। সকালবেলায় শাক উঠাবো, আর এই যে খুব সুন্দর সুন্দর শাক হয়েছে, পুঁই শাক, এত সুন্দর নরম নরম পুঁই শাক হয়েছে। চিংড়ি মাছ দিয়ে ভাজি করলে খুব মজা লাগবে, কুচো চিংড়িটা দিয়ে। আর বেগুনও হয়েছে, বেশ কিছু বেগুন হয়েছে, সকালবেলা উঠাবো ইনশাল্লাহ। এই যে বেশ কিছু বেগুন হয়েছে, এই যে বেগুন, অনেক বেগুন হয়েছে, দেখা যাচ্ছে ভিতর ভিতর, এই যে অনেক বেগুন। তো এরকম এই যে বেগুন, এরকম ছোট্ট ছোট্ট সাইজের বেগুন খেতে খুবই ভালো লাগে। আর যেহেতু নিজের গাছ, বুঝতে পাচ্ছেন সার নেই, কোনো কোনো সার দিই না কিংবা মেডিসিন দিই না। এই পুঁই শাকটা দেখুন, শুধু 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 এই পুঁই শাকটা দেখুন, এত সুন্দর গাছটা হয়েছে, আমার মায়া লাগে খুব কাটতে, কাটি না। আর এই যে আমার এলাচ গাছ, দারুচিনি গাছ, পরের গাছগুলো, এই যে এগুলো। আর ওই দেখুন আমার রাজহাঁসের গাছ দেখুন। ও গাছ ওকে খেতেই হবে, গাছ না খেলেও মজা পায় না। তো এই যে লেবু, লেবু আমি অলরেডি 19 পিস লেবু খেয়ে ফেলছি। আর লেবু অনেকগুলো বড়, ছোট, মাঝারি, আবার একগুলো হচ্ছে এই যে আসছে এরকম। এখানে একটা 3 ফল হয়েছে। 3 ফলের গাছ ছেটে দিতে হয় কিনা আমি স্বাভাবিক জানি না, এই জন্য আমার ছাঁটা হয়নি গাছটা। তো আপনারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন যে আসলে ও গাছটা ছাড়তে হয় কিনা, আমার সেরকম কোনো ধারণা নেই। তো এই গাছগুলো তো খুব সুন্দর সুন্দর বেগুন হয়েছে, আর এই শাকটা খেতে খুবই ভালো লাগে বিশেষ করে। আর এখানে অনেকগুলো কমলা। তো এখানে যে কুমড়ো গাছ খুব সুন্দর হয়েছে, এই দেখুন পুঁই শাক, কোনটা খাবো পুঁই শাক বলো, এত পরিমাণে আল্লাহ দিয়েছে যে বলার বাইরে। এখানে হচ্ছে কুমড়ো গাছ, এই যে হাঁস দুটো উঠতে পারছে না, একটু পানিটা কম হয়ে গেছে, দেখছেন করছে কি আমাকে দেখে, আমাকে দেখলে ওরা পাগল হয়ে যায়, পুরা পাগল, মানে পাগল গুলো যেরকম করে ঠিক সেরকম করে। তা আপনাদেরকে একটা সারপ্রাইজ, এখানে উপরে আর একটা আছে, ওটা দেখাতে পারবো না আপনাদেরকে। এই যে আমাদের চিচিঙ্গা, আর এই যে একটা ছোট্ট, আর এই যে একটা বড় চিচিঙ্গা। তো চিচিঙ্গা ধরেছে আমার, কি সুন্দর চিচিঙ্গা। ছাদ বাগানে যে এত সুন্দর চিচিঙ্গা হয় সেটা আপনারা না দেখলে বুঝতে পারবেন না। দেখছেন কি সুন্দর। ওপরে আরো একটা আছে, হ্যাঁ আপনাদেরকে আমি দেখাতে পাচ্ছি না, উপরে আছে রে, উপরে আছে একটা, দেখা যায় না, উপরে আরো একটা আছে। হ্যাঁ, তো 2 পিস চিচিঙ্গা হলে তো মানে হয়ে যায় ওই সবজি।
তো এই যে বেগুন গাছগুলো তো মাশাআল্লাহ খুব সুন্দর ফুল আসছে। তো মায়ামনি পানি দেয়, যে বেগুন গাছটা কি অবস্থা হয়েছে দেখতে পাচ্ছেন। একটু যদি ছাদ বাগানের গাছ অবহেলা করেন তাহলে শেষ। এই যে আমার মেহেদি পাতাগুলো ঝরে পড়ে গেছে পানির জন্য শুধু। এই যে কয়েকদিন, বেশ কিছুদিন আমি অসুস্থ ছিলাম, তো উঠতে পারিনি, সে কারণে অবস্থা। এই যে আমরা গাছটা মানে মরে গেছিল, গোড়া থেকে আবার সুন্দর হয়ে গেছে। আর এই যে আমরা গাছ, আর ভেন্ডি গাছ, ও সেই সুন্দর ভেন্ডি হয়েছে দেখছেন। বিসমিল্লাহ, না তো বুড়ো হয়ে যাবে। এই ভেন্ডি যদি রেখে দিই তাহলে বুড়ো হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর গাছ। কাল সকালে কিছু শাক উঠাবো, অনেক পরিমাণে শাক হয়েছে, বেশ কিছু শাক হয়েছে। এই যে কত সুন্দর লাগছে, দেখতেই পাচ্ছেন। এই যে কত সুন্দর। এই যে এইখানে আরো একটা ভেন্ডি হয়েছে, দেখতে পাচ্ছেন। এই যে ভেন্ডি, তো এরকম ভেন্ডি, পাট শাক অনেকগুলো হয়েছে এই জায়গায়, দেখতে পাচ্ছেন। তো এখানে আমি এই যে বললাম না যে কয়েকদিন আমি উঠতে পারিনি। এই যে তো গাছ এমন একটা জিনিস, প্রচুর পরিমাণে যত্ন নিতে হয়। একটু অবহেলা করবেন তো আপনার কষ্টের ফল শেষ। তো খুব সুন্দর যত্ন নিতে হবে, যত যত্ন নেবেন। বৃষ্টির শেষে আমি আসলাম একটু দেখার জন্য, যতটাই যত্ন নেবেন ততটাই ভালো থাকবে। তো আমার যে এখানে যে জায়গাটা, এটাতে যে আমি কোনো মানে এটা করছি দেখা যায় আমি আরো গাছ লাগাইতে পারতাম ভাববেন, তা না। এখানেও আমার একটা কাজে লেগে যাচ্ছে। নিচে কত সুন্দর দেখতে পাচ্ছেন যে নিচে হাঁস, বতক, চীনা হাঁস এগুলো পালন হচ্ছে। আর উপরে আমার হচ্ছে দেখতে পাচ্ছেন কত সুন্দর লাউ, কুমড়ো, ঝিঙে, চিচিঙ্গে এগুলো হচ্ছে উপরে। তো এরকম আপনারা চাইলে এভাবে হাউস করে মাছও চাষ করতে পারেন। আর পাশাপাশি আমি তো একটু নিচু করে করছি, আর একটু উঁচু করে করতে হবে, তাহলে মাছও চাষ করতে পারবেন। তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর লাগতেছে বৃষ্টির শেষে। আর আকাশে প্রচুর পরিমাণে মেঘ উঠে আছে, দেখতে পাচ্ছেন। চারিদিক কালো আন্ধার হয়ে আছে, আর এই যে ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়ছে অলরেডি। আর ওই যে মায়ামনি পানি দিচ্ছে নিচে, এই যে দেখতে পাচ্ছেন মায়ামনিকে। মায়ামনি পানি দেয়, পানি আমি দিই না কয়েকদিন যাবত। মায়ামনি একটু মনে হয় বুঝতে পারিনি, ছোট বাচ্চা, বেশ কিছু গাছ মানে ঝলসে গেছে, অবস্থা খারাপ হয়ে গেছে। ইনশাল্লাহ এই শাকগুলো উঠিয়ে ফেলে দেবো, আমি আবারও শাক বুনবো খুব সুন্দর করে। এগুলো হচ্ছে যে শাক হয়েছিল, আমি এগুলো উঠিয়ে ফেলে দেবো, ডাটাও হয়ে গেছে। তারপর আবার শাক বুনবো খুব সুন্দর। এখন বৃষ্টি হচ্ছে, খুব সুন্দর শাক হবে ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ছাদ বাগানে এরকম নতুন নতুন সবজি লাগাবেন। সবাই খুব ভালো থাকবেন। তো আমার হাঁসগুলোর জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আর যারা যারা আমার ছাদ বাগানের ভিডিও দেখতে চান তারা অবশ্যই কমেন্ট করবেন, বেশি বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, একটা কথা, আমার কলিজার আপু ও বোনেরা সবাই বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন। যারা যারা আমার ভিডিওটা দেখেন, আমার পাশে থাকেন, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ইনশাআল্লাহ তাদের সাথে আমিও আশা করি যে যারা আমার ভিডিও দেখে তাদের সাথে যেন আমারও কোনোদিন না কোনোদিন দেখা হয় যেন। আসসালামু আলাইকুম।